দেখুন, এই শীতকালটা এটা হচ্ছে সূর্যের বা পৃথিবীর সাথে যে আহ্নিক গতি বা বার্ষিক গতি হয় তার জন্য যে চেঞ্জ হয় পৃথিবীর এক্সিসের সাথে সূর্যের এক্সিস, তার জন্য কোল্ড ওয়েদার হয়। লাংয়ের মধ্যে যে ডাইরেক্টলি লাংয়ের মিউকোসাকে ইরিটেট করে কাফ, সর্দি, কাশি, সিক্রেশন এইগুলো তৈরি করে এবং আলটিমেটলি শ্বাসকষ্ট আকারে দেখা দেয়। মাঝে মাঝে একটু জল পড়ছে, একটু ড্রাই কাপ কিছু উঠছে না, এই ছাড়া আমার সেই রকম কোনো সমস্যা হচ্ছে না। নমস্কার, সিটিভিএন এর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আর মূলত আজকে যে বিষয়ে কথা হবে, শীতকালে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয়, সেটা যে কোনো এজেরই। তবে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা হবে, তা হলো শীতকালে ফুসফুসের কি কি সমস্যা দেখা দিতে পারে বা কেন দেখা দেয়, কি করে সেটা থেকে দূরে থাকা যাবে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর তপন কুমার বিশ্বাস, এমডি ডিএম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বেলেঘাটা আইডিবিজি হসপিটাল। নমস্কার ডক্টর। নমস্কার। প্রথমেই যে প্রশ্ন রাখবো, এই যে ফুসফুসে শীতকালীন কি কি সমস্যা দেখা দিতে পারে বা কেন দেখা দেয়? দেখুন, এই শীতকালটা এটা হচ্ছে সূর্যের বা পৃথিবীর সাথে যে আহ্নিক গতি বা বার্ষিক গতি হয় তার জন্য যে চেঞ্জ হয় পৃথিবীর এক্সিসের সাথে সূর্যের এক্সিস, তার জন্য কোল্ড ওয়েদার হয়, মানে হাওয়াটা ঠান্ডা। তার কতগুলো ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য হলো, হিউমিডিটি কম থাকে, বর্ষাকালে প্রচুর পরিমাণে হিউমিডিটি থাকে, এই সময় হিউমিডিটি কম থাকে। বাতাসে যে কম্পোজিশন আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং ধূলিকণা, তো এই সময় এই ধূলিকণার পরিমাণটা একটু বেড়ে যায়। আর এই কোল্ড ওয়েদার রেসপিরেটরি সিস্টেমকে ডাইরেক্টলি স্টিমুলেশন করার ক্ষমতা রাখে। তো একটা নির্দিষ্ট টেম্পারেচারের আমাদের বডির এনজাইমেটিক সিস্টেম বা বডির সিস্টেমটা সুষ্ঠুভাবে কাজ করে। তার থেকে টেম্পারেচার বেড়ে যদি যায় বা কমে যদি যায় তাহলে বিভিন্ন রকমের সমস্যা হয়। তার মধ্যে মূলত কি কি সমস্যা রয়েছে? হ্যাঁ, সমস্যা আমরা যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সংক্রামক মানে ইনফেকশন জনিত সমস্যা, আর একটা হচ্ছে নন ইনফেকশন জনিত সমস্যা। তো এই সময় হচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকার জন্য, বাতাসের যে কম্পোজিশন চেঞ্জ হওয়ার জন্য বিভিন্ন জীবাণুর গ্রোথ হয়। তার মধ্যে আছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। তো এই জীবাণুগুলো আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে নর্মালি লাঙে যায় এবং লাঙের একটা প্রোটেকটিভ মেকানিজম থাকার জন্য সেটা আমাদের বডিতে খুব একটা ডিজিজ করতে পারে না। কিন্তু শীতের জন্য আমাদের রেসপিরেটরি সিস্টেমের কিছু অল্টারেশন দেখা দেয়। তারই হচ্ছে এক্সাম্পল যে আমরা দেখি শীতকালে মানুষের লিপ বা ঠোঁট ফেটে যায়। তার মানে ঠোঁটের যেখানে এক্সপোজ এরিয়া সেখান থেকে জলীয় বাষ্প চুষে নেয়। তো আমাদের লাঙেরও তেমনি এই জলীয় বাষ্প চুষে নেয়। চুষে নেওয়ার জন্য একটা ড্রাই হয়। তো আমাদের এই যে রেসপিরেটরি সিস্টেমের মেকানিজমের মধ্যে একটা হচ্ছে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, মানে আপনার বডিতে যদি কোনো ফরেন পার্টিকেল, ব্যাকটেরিয়া যাই কিছু যাক না কেন, মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্সের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। আর একটা হচ্ছে ইনট্যাক্ট মিউকোসা, রেসপিরেটরি যে সিস্টেম তার মধ্যে দিয়ে জীবাণু পেনেট্রেশন করতে পারে না। শীতের জন্য এই যে ফেটে যাওয়ার জন্য মাইক্রো ক্র্যাক হয়, তার জন্য জীবাণুগুলো ইজিলি এটা ঢুকে যায়। আর ওই মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্সটা ড্রাই হওয়ার জন্য ওটা ক্লিয়ার হতে পারে না, লাঙে জীবাণুগুলো এটা জমে যায়, তার জন্য একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা। আর যে নন ইনফেকশাস কারণ সেটা হচ্ছে এই যে মাইক্রো ক্র্যাক অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। আর এই যে কোল্ড ওয়েদার যেটা হচ্ছে ডাইরেক্টলি আমাদের রেসপিরেটরি সিস্টেম যে স্মুথ মাসেল আছে তাকে স্টিমুলেশন করে তাকে একটা ব্রঙ্কো স্পাজম এটা করে। আর একটা যেটা বললাম যে বাতাসে এই কম্পোজিশন চেঞ্জ হওয়ার জন্য কিছু অ্যালার্জেন বাতাসে যেগুলো ঘুরে বেড়ায় সেটা লাংয়ের মধ্যে যে ডাইরেক্টলি লাংয়ের মিউকোসাকে ইরিটেট করে কাফ, সর্দি, কাশি, সিক্রেশন এইগুলো তৈরি করে এবং আলটিমেটলি শ্বাসকষ্ট আকারে দেখা দেয়।
আচ্ছা, তো কি কি লক্ষণ আমরা প্রধানত বুঝবো এই কাশি সর্দি ছাড়া আর কি কি লক্ষণ? দেখুন, যদি ইনফেকশন থেকে হয় সর্দি কাশি, এর সাথে জ্বর, সেটা প্রথম দিকে অল্প জ্বর, তারপরে আস্তে আস্তে জ্বরটা বাড়ে এবং ওটা যদি লাঙের ডিপে, মানে আমাদের এই যে রেসপিরেটরি সিস্টেম নাক থেকে একদম রেসপিরেটরি মানে অ্যালভিওলাই অবধি, তো যত ডিপে যায় তত হচ্ছে ইনফেকশনের সিভিয়ারিটি এটা বাড়ে। যদি নিচের দিকে যায় তাহলে সেখানে শ্বাসকষ্ট দেখা এটা দেবে। আর নন ইনফেকশন যদি থাকে সেখানে এই যে একটা কাপ, একটা ড্রাই কাপ, একটা শ্বাসকষ্ট, অল্প অল্প বুকে স্পাজম, কিন্তু জ্বর থাকে না। আর যেটা ইনফেকশন থাকলে যেটা হয় যে একটা বডি লেথার্জি, উইকনেস, কাজ করতে ভালো না লাগা, মনে হচ্ছে শুয়ে থাকলে এটা ভালো লাগবে। কিন্তু নন ইনফেকশাস ডিজিজ থেকে থাকলে সেই লোকটি ইউজুয়ালি অ্যাক্টিভ হয়, তার মানে ইউজুয়াল কাজকর্ম করতে কোনো সমস্যা দেখা দেয় না। অনেকের ক্ষেত্রে রয়েছে যারা এই সমস্ত সিমটমসকে খুব একটা গুরুত্ব দেয় না বা খুব একটা ভয় পাচ্ছে না, তাদের জন্য কি বলবেন যে এগুলো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে যদি সঠিক সময়ে সেই ডক্টরের কাছে না যায়? দেখুন, এখানেও মানে দুটো গ্রুপে যদি ভাগ করা হয়, যারা সাসসেপ্টিবল পারসন, মানে আগের থেকে যাদের সর্দি কাশি জ্বর হয় মাঝে মধ্যে, বা যাদের অ্যাজমা আছে বা যাদের সিওপিডি আছে, তাদের কাছে এই যে ছোটোখাটো সর্দি কাশি, একটু একটু জ্বর বা একটু একটু শ্বাসকষ্ট, তাদের হঠাৎ করে মারাত্মক আকারে দেখা দেওয়ার সম্ভাবনা। আর যারা নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল, তাদের ক্ষেত্রে এটা খুব একটা মেজর সমস্যা এটা করে না। যদি এটা ইনফেকশন হয়, ইনফেকশন বডির ইমিউনো সিস্টেম যদি ভালো থাকে, ইনফেকশনটা যে ইজিলি কন্ট্রোল করার ক্ষমতা রাখে। যদি সেই ক্ষমতাটা হারিয়ে ফেলে তখন এইটা একটা বড় আকারে দেখা দেয়। মোটামুটি এগুলো তো বললেন, ঠিক আছে। তবে এবারে এই যে এই সমস্ত সিমটমস যেগুলো আপনি বললেন, পাশাপাশি রোগ নির্ণয় কিভাবে করা সম্ভব? রোগ নির্ণয় হচ্ছে ডাক্তারের কাছে যে পেশেন্ট কিছু কমপ্লেন করবে, যেগুলো আমরা কে বলি সিমটম। যেমন যদি নন ইনফেকশাস ডিজিজ থেকে আসে, তিনি বলবেন যে ডাক্তারবাবু আমার নাকটা স্টাফি, নাকটা ব্লক হচ্ছে, নাক দিয়ে শ্বাস নিতে গেলে মনে হচ্ছে একটু একটু কষ্ট, নাক দিয়ে মাঝে মাঝে একটু জল পড়ছে, একটু ড্রাই কাপ, কফ কিছু উঠছে না, এই ছাড়া আমার সেরকম কোনো সমস্যা হচ্ছে না। বাইরে যদি যাই, ঘরের থেকে বাইরে যদি যাই বা ঠান্ডা জল যদি খাই, তাহলে এইগুলো বেড়ে যায়, এই ধরনের কিছু। আর যদি ইনফেকশন নিয়ে থাকে, তিনি বলবেন এই সমস্যার সাথে জ্বর হচ্ছে, শরীরের প্রচণ্ড দুর্বলতা, আমি এই ঘর থেকে ওই ঘরে হেঁটে যেতে পারছি না এবং এটা প্রোগ্রেসিভলি বাড়ছে, এই ধরনের কিছু সিমটম। তারপরে কিছু সাইন, যেটা আমরা স্টেথোস্কোপ দিয়ে বুক এক্সামিন করে যে কিছু ফাইন্ডিং আছে, যে মেডিকেল টার্মে যদি বলি রঙ্কাই, ক্যাপিটেশন, এয়ার এন্ট্রি ইনক্রিজ, ডিক্রিজ, হুইচ, সেইগুলো। আর থার্ড পার্ট হচ্ছে, এতেও যদি মানে কেউ ডিফারেন্সিয়েট না করতে পারে, তখন কিছু ইনভেস্টিগেশনের মধ্যে আছে বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট এবং এক্স-রে। এই যে তিনটে গ্রুপ, একটা সাইন, সিমটম আর একটা হচ্ছে ইনভেস্টিগেশন, এইগুলো থেকে আমরা বুঝতে পারি যে কোনটা সিভিয়ার কোনটা নন সিভিয়ার। বেশ, এবার একদম শেষ প্রশ্ন রাখবো যে চিকিৎসা কি রয়েছে? চিকিৎসা যদি দুটো পার্ট ধরা হয়, একটা প্রিভেন্টিভ, সাধারণ লোকের জন্য এটাই যথেষ্ট। প্রিভেন্টিভ হওয়ার হচ্ছে যে আপনার এই ঠান্ডার মধ্যে কোল্ড এক্সপোজার যতটা কম করা যায়, যদি বাইরে যেতে হয় একটা মাস্ক পরে বাইরে বের হন, হ্যাঁ, ওয়ার্ম ওয়াটার বেশি বেশি করে ড্রিঙ্ক করুন, কারণ হচ্ছে রেসপিরেটরি মিউকোসে যাতে ময়েস্ট থাকে, হ্যাঁ, গ্রিন ভেজিটেবল খান, সিজনাল ফ্রুট খান এবং প্রোটিন খান। এইগুলো করলে মোটামুটি একটা প্রিভেন্টিভ। এবং কিউরেটিভ, যদি মাইল্ড সিমটম থাকে তাহলে আপনার ওভার দ্য কাউন্টার থেকে প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামিনিক জাতীয় কোনো ওষুধ যদি খান, তাতে 2-3 দিনের মধ্যে যদি রিলিফ হয়ে যায়, ওয়েল অ্যান্ড গুড। যদি তাতে না হয়, তখন বুঝতে হবে এটা সাধারণ কোনো সমস্যা নয়, তখনই ডাক্তারের পরামর্শ নিয়ে বাকি ট্রিটমেন্টটা করা উচিত।
একদমই বেশ, যেমনটা ডক্টর বললেন যে কি কি সিমটমস থাকলে আমরা বুঝবো যে আমাদের সত্য ডক্টরের কাছে যাওয়া উচিত, পাশাপাশি নিজেদেরকে কতটা আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়টিও কিন্তু ডক্টর পরিষ্কার করে দিলেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সমস্ত আপডেট পেতে দেখুন সিটিভি। নমস্কার ডক্টর। নমস্কার। নমস্কার।